অবশেষে অপেক্ষার অবসান। মাথায় ঝুঁটি, পরনে লাল চুড়িদার। দীপাবলিতে মেয়ে দুয়াকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন দীপিকা রণবীর। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই একেবারে ভাইরাল হলো। জলপাইগুড়ির ময়নাগুড়িতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হলে প্রাণে মারারও হুমকি দেওয়ার অভিযোগ দেওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতার। ময়নাগুড়ি থানায় দায়ের হয়েছে অভিযোগ। 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 3 জনে মনে নাকি জবরদস্তি নির্যাতন করছে, তারপরে ধর্ষণ করছে। দিকে দিকে যখন চলছে নারী শক্তির আরাধনা, তখনই জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে সামনে এলো ভয়াবহ ঘটনা। বাড়িতে ঢুকে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী 3 যুবকের বিরুদ্ধে। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মারার হুমকি অবধি দেওয়া হয় বলে অভিযোগ। আমি তো একা বাড়িতে ছিলাম, ওরা 3 জনে আইসা আমাকে ধরছে। স্বামী ময়নাগুড়ি, ওরা এসে আমাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে গেছে। 3 জনে মনে নাকি জবরদস্তি নির্যাতন করছে, ধর্ষণ করছে বাড়ির পাশে। হুমকি দিছে ওই যে ছেলে 3টা, বলে কি যে তুমি যদি এই কথা যদি বাইরে কাউকে বলো তাহলে তোমার স্বামীকে আর তোকেও মাইরে ফেলাবো। পরদিনই এই ঘটনার কথা এলাকার পঞ্চায়েত প্রধানকে জানান ওই গৃহবধূ। ময়নাগুড়ি থানায় দায়ের হয় অভিযোগ। তদন্তে নেমে সোমবার গৌরাঙ্গ রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ময়নাগুড়ি থেকে গ্রেফতার করা হয় বাকি 2 অভিযুক্ত বিষ্ণু রায় ও মিন্টু রায়কে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। মঙ্গলবার ধৃত 3 জনকে জলপাইগুড়ি আদালতে তোলা হলে তাদের নিজেদের হেফাজতে চায়নি পুলিশ। ধৃতদের 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠান বিচারক। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। কালীপুজোর রাতে খাস কলকাতায় গড়ফায় তরুণী শ্লীলতাহানির অভিযোগ উঠল পরিচিত স্বামীর বিরুদ্ধে। অভিযোগকারিনীর দাবি, কালীপুজোর রাতে এক পরিচিত মহিলার বাড়িতে বাজি পোড়াতে গিয়েছিলেন তিনি। আর সেই সময় দূরে গল্প আড্ডায় মেতেছিল বাকিরা। সেই সুযোগে তার সঙ্গে অভব্য আচরণ করেন ওই মহিলার স্বামী। রাতেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গড়ফা থানার পুলিশ। দীপাবলি রাতে শ্লীলতাহানির অভিযোগ উঠল খাস কলকাতার গড়ফায়। বাজি পোড়ানোর অছিলায় পরিচিতের স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন এক তরুণী। কালীপুজোর রাতে বাজি পোড়াতে গিয়ে তারই পরিচিতের দ্বারা শ্লীলতাহানির শিকার হলেন অভিযোগকারিনী। তেমনটাই তিনি অভিযোগ করছেন। ইতিমধ্যেই গড়ফা থানায় লিখিত অভিযোগ তিনি জানিয়েছেন। অভিযোগকারিনীর দাবি, কালীপুজোর রাতে এক পরিচিতের বাড়িতে বাজি পোড়াতে যান তিনি। অভিযোগ, মত্ত অবস্থায় তার শ্লীলতাহানি করেন ওই পরিচিতই। অনেকক্ষণ ধরে আমাকে বাজি ফাটানোর জন্য বলছিল। যিনি অ্যাকিউজ তিনিও অনেকবার বলেছেন, আর তিনি আমার সাথে অনেক কথা বলছিলেন। সাডেনলি আমাকে বলে যে আচ্ছা এটা জ্বালা, রকেট জ্বালাতে বলছিল ছাদের উপরে। ওনারা যে আমাদের পিছনে বসে আছে, ওরা এমন ভাবে বসে আছে যে এই যে জিনিসটা হচ্ছে এটা ওদের পেছনে হচ্ছে, ওরাও আমাদেরকে দেখতে পাচ্ছে না। তো একদম ছাদের একদম এজে গিয়ে ওই স্ট্যান্ডটা থেকে আমি রকেটটা জ্বালাচ্ছি। তো সেটা করে সে আমাদেরকে এরভাবে তাকিয়ে ওই আলোতে এরকম একটা ছোট্ট হাসি হেসে, সেটা নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট না, ক্রাইম, ড্রাঙ্ক ছিল। নির্যাতিতার দাবি, বিষয়টি বাড়িতে জানালে গোটা ঘটনা অস্বীকার করে অভিযুক্ত। ড্রাঙ্ক ছিল, তো আমি বাড়ি গিয়ে তাকে সাথে সাথে কনফ্রন্ট করি কল করে যে তুমি যেটা করেছো তুমি কনফেস করো, তুমি অ্যাটলিস্ট স্বীকার করো যে তুমি এটা করেছো। তো উনি পুরোপুরি অ্যাডামেন্ট যে না আমি এরকম করিনি, আমি মদ্যপান তো আমি করিনি, আমি অ্যালকোহল ছুঁই না, আমি আজও ছুঁইনি। কিন্তু দেখুন এখন 24 ঘন্টা হয়ে গেছে, এখন যদি পুলিশ অ্যাকচুয়ালি ঠিক করে ইনভেস্টিগেট করে তাহলে ওরা পেয়ে যাবে টেস্ট রেজাল্টসে। 24 আওয়ার্স তো হয়নি না, দে উইল গেট দ্য রেজাল্টস অফ অ্যালকোহল। রাতেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুরজ সিংকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জেরায় ঘটনার কথা স্বীকার করেছে অভিযুক্ত। হিন্দোল দে, এবিপি আনন্দ। কালীপুজোর রাতে কসবায় যুবককে মারধরের অভিযোগ। বিশেষভাবে সক্ষম যুবককে মারধর করার অভিযোগ উঠল পাড়ারই 3 যুবকের বিরুদ্ধে। আর এদিকে বিশেষভাবে সক্ষম যুবকের বিরুদ্ধেই উল্টে অভিযোগ করেছেন অভিযুক্তরা। কসবা থানায় দায়ের হয়েছে অভিযোগ। কালীপুজোর রাতে কসবায় বিশেষভাবে সক্ষম যুবককে মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে তার আত্মীয়কেও মারধর করা হয় বলে অভিযোগ। সোমবার রাতে বসপুকুর এলাকায় দিদির বাড়ি থেকে ফিরছিলেন কসবার বাসিন্দা মঙ্গল হালদার। ছিলেন 3 চাকার সাইকেলে। অভিযোগ, পাড়ায় ঢুকতেই তার উপর চড়াও হয় 3 জন যুবক।
মারধর করা হয় তাকে। যুবকের কাকা প্রতিবাদ করতে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। আমি তো 11:30 থেকে দিদি বাড়ি থেকে ফিরছিলাম, ওখানেই হয়তো ওরা ড্রিঙ্ক করছিল, অনেকজন ছিল, তাদের মধ্যে 3 জন মেরেছে, ঘুষি ঘাসা মেরেছে, তারপর ইয়েটা দিয়ে মেরেছে, প্রদীপের ওইটা দিয়ে, ওই স্ট্যান্ডটা দিয়ে মেরেছিল। কাকা বলতে গিয়ে কাকাকেও ইয়ে দিয়ে মেরেছে। যারা মেরেছে 3 জনই ছিল, নাম হচ্ছে গোপাল দত্ত ছিল, রাজেশ বেয়ারা ছিল আর প্রতাপ কর্মকার। পুলিশে তো কোনো অ্যাকশনই নিচ্ছে না, তো এখনো ধরা হয়নি। কালকে রাত্রির থেকে এখনো অব্দি কাউকে ধরেনি। থানায় ফোন করলাম, থানায় ফোন করলেও 100 আসছিল না। তারপর 100 টাকা লালবাজারে করলাম, লালবাজারে আসছিল না। তো কি করলো, আমাকে স্ট্যান্ড তুলে একটা প্রদীপ আমার মাথা মেরেছে, সে প্রদীপটা ভেঙে গেছে, এখানে মাথা ফেটে গেছে, ফোলা আছে, এই হাতগুলো এখানে মেরে স্টিচ, এখন স্টিচ করিনি এখনো। 24 ঘন্টা হয়ে গেছে, আমরা পালিয়ে বেড়াচ্ছি ওদের ভয়তে, কিন্তু ওরা সারের মতো ঘুরে বেড়াচ্ছে। বিশেষভাবে সক্ষম আহত এই যুবকের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছে অভিযুক্তরা। মঙ্গল হালদার যে, তাকে আমরা ক্যাশিয়ার হিসাবে আমরা প্রতিটা বছরই রাখা হয়, কোনো রকমভাবেই কোনো হিসাব উনি দেয় না আমাদেরকে। তো কালকে আর কেউ মারপিট করেনি অ্যাকচুয়ালি, তো ও একটু খিস্তি খাস্তা করতে, তো পাশাপাশি আরও যারা ছিল মেম্বার পুজো নিয়ে, তারা 2-1 জন একটু ধাক্কাধাক্কি হয়েছে গালাগালিটা দেওয়াতে। কাকা প্রতিবাদ করতে এসছে, অ্যাকচুয়ালি প্রতিবাদ বলা ঠিক নয়, এসছিল কালকের বাস নিয়ে, যে আমার মাথা মেরেছে। কমপ্লেন অবশ্যই করবো, যখন এই রকম একটা ইনসিডেন্ট ওরা করছে আমাদের এগেনস্টে দাঁড়িয়ে, তো আমরা তো এত কিছু করিনি যেগুলো শুনছি। 3 জনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু কেউ গ্রেফতার হয়নি। সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। নেতাজিনগরে 2 পুকুরে 2টি দেহ উদ্ধার। মঙ্গলবার রামগড়ের একটি পুকুর থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ। একই দিনে নাকতলার মুক্তঘাটে উদ্ধার হয় স্থানীয় এক বাসিন্দার দেহ। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। উৎসবের আবহে নেতাজিনগর থানার 2 পুকুর থেকে উদ্ধার হলো 2টি দেহ। একটি নেতাজিনগরের রামগড়ে, অন্যটি নাকতলায়। 2টি পুকুরের ব্যবধান 1 কিলোমিটারেরও কম। নেতাজিনগর থানার অন্তর্গত 2টি পুকুর থেকে আজ সকালবেলা জোড়া দেহ উদ্ধার হয়। তার মধ্যে একটি এই রামগড় পুকুর। স্থানীয়রা বলছেন সকাল 6:30 নাগাদ তারা জানতে পারেন, এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা এসে দেখেন যে একটি দেহ ভাসছে। তারপরেই নেতাজিনগর থানাকে খবর দেওয়া হয়। মঙ্গলবার সকালে নেতাজিনগরের রামগড়ের এই পুকুরে 50 ঊর্ধ্ব অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সকাল 5:45-র সময় এখানে যা হয়, আমাদের কাজের যে লোকেরা তারা এসে এখানে বসে, মাথাটা ভেসে ওঠে, সেটা দেখতে পায়। দেখতে পাওয়ার পর আমাদের এলাকার লোককে ডাকার পরে আমরা সব আসি। তারপরে পুলিশকে ডেকে বডি তোলা হয়। বডি তোলানোর পরে বডি ডিসপোজাল ভ্যানে করে তারপরে নিয়ে যাওয়া হয়। এদিনই নেতাজিনগর থানার নাকতলা মুক্তপুকুর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম প্রীতম চৌধুরী। ওই পুকুরের পাশেই বাড়ি তার। পরিবারের দাবি, প্রতিদিনের মতো দীপাবলির রাতেও পুকুরে হাত মুখ ধুতে যান ওই ব্যক্তি। সকালে দরজা খোলা দেখে সন্দেহ হয়। খোঁজাখুঁজি করতেই পুকুরের দেহ ভেসে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। মুখ ধুতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে ওই হার্ট ফেল টাইপের স্ট্রোক টাইপেরই হয়ে গেছে। ও তো রাত্রিবেলাই এটা হয়েছে। হ্যাঁ, আর সকালবেলায় তো আমরা ভোরবেলায় তখন তো শেষ হয়ে গেছে। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।